কলেজ নাকি ও রুম? কলকাতার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুম ও ছাদের ঘর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের পর একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। কলেজের ছাদের ঘরে এসি, দামি বিছানা, আধুনিক বাথরুমের পাশাপাশি উদ্ধার হয়েছে মদের বোতল, গর্ভনিরোধক এবং স্যানিটারি ন্যাপকিন। শুধু তাই নয়, ইউনিয়ন রুম থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কলেজ কর্মীদের দাবি, সেখানে রীতিমতো ম্যাসাজ পার্লার ও মধুচক্র চলত। এই ঘটনায় কাঠগড়ায় উঠে এসেছে শিবাশিস ব্যানার্জি ও তার ছেলের নাম। তদন্ত শুরু করেছে পুলিশ। যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমি বলছি, এদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের বিভিন্ন কলেজে, যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো। আমি 15 তারিখে জানিয়েছি। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে। এই টাকাটা দিয়ে দিলে আপনি সবকিছু ছেড়ে দিতেন, হয়তো বাকি জীবনটা কেটে যেত আপনার। আর ওরা এই টাকাটা ভুলে গেছে। আর এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা ওপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। একটা কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে। প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। উদ্বোধনের নাম আছে। কাছের ঘরটা খুলতে অনুরোধ করবো। আপনারা দেখুন, ছাত্র নেতা এখানে 20 দীঘার হোটেলের মতো বিলাসগৃহ বানিয়ে রেখেছেন বিশ্রাম করার জন্য। বাসে বাড়ি কোনো, এখানে বিশ্রাম করলো, কাউকে নিয়ে একটু মালিশ টালিশ করালো, এসব বিভিন্ন ভালো কাজের জন্য, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত, এগুলো এতদিন হয়নি, সেগুলো উনি করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন। আরেকটা